কয়েদিদের সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রীলঙ্কার একাধিক কারাগারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ বন্দীর, আহত অন্তত ২৩ জন। জেল থেকে পালিয়েছে প্রায় অর্ধশত কয়েদি। সহিংসতার পেছনে মাদক চক্রগুলোর দ্বন্দ্বকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত বন্দির চাপ আর বিচারাধীন মামলার দীর্ঘজটে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। বাইরে নয়, কারাগারের ভেতরেই যেন বিস্ফোরিত হচ্ছে শ্রীলঙ্কার অপরাধ জগতের সংঘাত। একের পর এক জেলে দাঙ্গা, সংঘর্ষ, প্রাণহানি। কারাগারের ভেতর তুলকালাম, কেউ উঠছেন ছাদে, কেউ ছুটছেন খোলা জায়গায়। বন্দীদের পাথর নিক্ষেপে কোণঠাসা কারারক্ষীরা। কোথাও নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েদিদের বের হওয়ার চেষ্টা। শুক্রবারের এই দৃশ্য শ্রীলঙ্কার নেগম্বো কারাগারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ বাহিনী। টিয়ার গ্যাস ছুড়েও বেগ পেতে হয়েছে সংঘাত বন্ধে। এর আগে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগার থেকে বেরিয়ে পড়ে প্রায় ৪০ বন্দী। পুলিশের অভিযানে নিহত হয় একজন। কুরুভিতা কারাগারে আরেক দাঙ্গায় প্রাণ যায় আরও ২ জনের। ২ ঘটনায় আহত ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি মাহারা কারাগারেও ঘটেছে প্রাণঘাতী সংঘর্ষ। ১ মাস আগেই নেগম্বো জেলের সংঘর্ষে ১০ কারা কর্মকর্তা ও ২০ বন্দী নিহত হন। কর্তৃপক্ষের দাবি, এসব সহিংসতার নেপথ্যে রয়েছে মাদক চক্রগুলোর দ্বন্দ্ব। কারা ব্যবস্থা দুর্বল করতে পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কাও করছে প্রশাসন। গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদন থেকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। কারাগারে ঘটে যাওয়া সব ঘটনা সামগ্রিকভাবে দেখলে কারাগার ব্যবস্থাকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টার ইঙ্গিত পাওয়া যায়। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে। তবে শুধু অপরাধ চক্রের দ্বন্দ্ব নয়, সাম্প্রতিক অস্থিরতা নতুন করে সামনে আনছে শ্রীলঙ্কার কারাগারগুলোয় অতিরিক্ত ভিড়ের বিষয়টি। মাত্র ১০,০০০ বন্দির ধারণ ক্ষমতার কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা ৩৯,০০০-এর ওপর, অর্থাৎ প্রায় ৪ গুণ বেশি। বন্দীদের বড় একটি অংশই বিচারাধীন। দেশটিতে বর্তমানে ১০ লাখের বেশি মামলা বিচারাধীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মামলার জট কমাতে সুপ্রিম কোর্টের বিচারকদের মেয়াদ ২ বছর বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করছে সরকার। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।